বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজ দেশ ও বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসছি। শিলচর, গৌহাটি এবং ডিব্রুগড়ে শীঘ্রই আসছে পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি ইউনিট। গৌহাটি মেডিকেল কলেজে রাজ্যের প্রথম রোবোটিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কৃতিত্ব আসামের প্রযুক্তিগত চিকিৎসা প্রক্রিয়া সম্পাদনের ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসামে নারী শক্তি স্বনির্ভরতার প্রতিনিধিত্বকারী কাজিরাঙ্গার শ্রীমতী সঙ্গীতা গগৈ তালুকদারের উৎসাহ, যিনি সুন্দরভাবে আসামে নারী শক্তির স্বনির্ভরতার প্রতিনিধিত্ব করেন। তিনি আসাম সরকারের সহায়তায় পর্যটন বিভাগে পা রাখেন এবং আজ আসামের ইতিহাসে নারী শক্তির প্রকৃত চেতনার এক মূর্ত প্রতীক। পাকিস্তানের বেলুচিস্তানের চলন্ত ট্রেন অপহরণ কাণ্ডে এখন পর্যন্ত 10 জন পণবন্দীকে হত্যা করা হয়েছে। যাত্রীদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছেন। বিদ্রোহীরা বিস্ফোরক জ্যাকেট পরে পণবন্দীদের সাথে মিশে থাকায় উদ্ধার কার্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তারক্ষীরা যাত্রীদের সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি ট্রেন অপহরণকালে সর্বমোট 450 জন যাত্রী ছিলেন এবং 150 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত খবর মতে 27 জন বিদ্রোহী নিহত হয়েছেন। উদ্ধার কার্য চলছে। ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি বিভাগে বিভিন্ন গবেষণা প্রকল্পে ঠিকাভিত্তিক চুক্তিতে 2টি খালি পদে কর্মী নিয়োগ করবে। মাসিক 25,000 টাকা থেকে 37,000 টাকার বেতনের ব্যবস্থা থাকবে। শিক্ষাগত যোগ্যতা ম্যাটেরিয়াল সায়েন্স, মেকানিক্যাল, মেটালার্জি এবং এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো একটিতে স্নাতকোত্তর হতে হবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে এবং 18 মাসের ঠিকাভিত্তিক কর্মসংস্থান। আজকের মতো এখানেই বিরতি টানছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।